প্রতিনিয়ত আমাদের সামনে কত না ঘটনা ঘটছে, কত না কাহিনীর সাক্ষী হচ্ছি আমরা। আমাদের জীবন কাহিনী বা আমাদের পাশের মানুষটার জীবন কাহিনী। পৃথিবীতে যখন সমস্ত কিছুই বহমান, সমস্ত কিছু চলছে, তখন নতুন, নতুন ঘটনা ঘটবে অথবা একই রকম ঘটনা নতুন, নতুন মানুষের সাথে ঘটবে। এটাই তো স্বাভাবিক। পুরনোকে ভুলে যেয়ে আমরা যখন নতুনটাকে আবার গ্রহণ করে নিতে শিখি, তখন পুরনোটা কিন্তু আমাদের জীবন থেকে একেবারে বাদ হয়ে যায় না। স্মৃতির কোনো না কোনো একটা অংশে সেই জিনিসগুলো রয়ে যায়। হঠাৎ কখনো কোনো কালে যদি আবার কড়া নাড়ে স্মৃতিগুলা, তখন সেই সময়টা, সেই মুহূর্তটা আমাদের অনুভূতিতে, আমাদের হৃদয়ে আবার যেন সজীব হয়ে ওঠে। এই যেমন মাত্র পানি দেওয়া গাছটাতে যখন সে আবার জীবন ফিরে পায়, অনেকটা তেমনই। হারিয়ে যায় না। আসলে জীবনে ঘটে যাওয়া প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘটনাই সমান বাস্তব। তবে খুব বেশি কঠিন যেটা, সেটা হচ্ছে নতুন কোনো মানুষকে পুরনো কারো গল্প শোনানো। আমি যখন আমার জীবনে ঘটে যাওয়া পুরনো কোনো ঘটনা যেটা খুব বেশি আবেগঘন, নতুন কোনো মানুষকে সেই ঘটনার গল্পগুলো শোনাবো, তখন তার কাছে আমার ঘটনাগুলো কিন্তু অনেকটা উপন্যাসের মতো লাগবে, কাব্যকাহিনীর মতো লাগবে। সে অধীর আগ্রহে শুনতে থাকবে। শুনতে, শুনতে একটা সময় যেয়ে সে উপলব্ধি করবে যে পুরো ঘটনায়, পুরো কাহিনীতে সে কোথাও নেই। তো বর্তমানে সেই মানুষটা হয়তো আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। যখন সে তার নিজেকে কোথাও আবিষ্কার করতে পারবে না বা তার জায়গায় সে অন্য কাউকে দেখতে পাবে, তখনই বেঁধে যাবে চরম দুর্বিষহ অবস্থা তৈরি হয়ে যাবে। তাই তো এটা একদম বাস্তব যে কিছু বাস্তব কথা জানতে ইচ্ছে হয়। কিন্তু সেই বাস্তবতা মানতে ইচ্ছে হয় না। আসলে মেনে নেওয়াটা অনেক কঠিন। তো যে যখন যে অবস্থাতে বা যে পরিস্থিতিতে পড়ে তখন সেটাই তার কাছে অনেক বেশি কঠিন হয়ে যায়। আবার কিছুটা সময় দিলেই সেই জিনিসগুলা এতটাই হালকা হয়ে যায় যে কখনো মনের ভেতরে এমন কিছু দাগ কেটেছিল তা মনেই থাকে না। এজন্যে সময়ের সাথে নিজেকে কিছুটা খাপ খাইয়ে নিতে হয়। নিজেকে একটু সময় দিতে হয়। কোনো পরিস্থিতিকে এত বেশি গুরুত্ব দেওয়া উচিত না যেটা নিজের জীবনকে ছাপিয়ে যায়। আর তাই তো অতীতকে না বর্তমানকে প্রাধান্য দিয়েই বাঁচতে হয়।